يدهم ذات الشمال وهم في فجوة منه। সূর্য যখন উদিত হয় আমি সূর্যকে বলে দিলাম, হে সূর্য, তোমার একটা ডিসিপ্লিন, একটা চলার গতিপথ আছে, কিন্তু আমি আমার এই বান্দাদের জন্য 309 বছর পর্যন্ত তুমি সূর্যের চলাচলের রাস্তা পরিবর্তন করে দিলা। আমার বান্দারা যে গর্তের মুখে আছে এখান থেকে একটু ডানে গিয়ে তুমি উদয় হবা, যেন সরাসরি তাপটা আমার বান্দাদের, যুবকদের, মুমিনদের গায়ে না লাগে। আর যখন সূর্য ডুবে যাবে একটু বাম সাইডে গিয়ে অস্ত যাইবা, যেন সূর্য ডুবার আগের ওই তাপটা, তেজটা আমার বন্ধুদের গায়ে না লাগে। আমি 309 বছরের জন্য আমার ওলি, আমার নেককার মুমিন যুবকদের জন্য সূর্যের রাস্তা পরিবর্তন করে দিয়েছি। কারণ তোমার সূর্যের রাস্তা পরিবর্তন করা আমার জন্য সহজ, কিন্তু আমার বন্ধুরা সূর্যের তাপে কষ্ট পাবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যেহেতু তাদের সাথে আমি আল্লাহ সম্পর্ক এমন ঘনিষ্ঠ হয়ে গেছে, তারা জীবন দিবে, ঈমান দিবে না। তারা জালিম, স্বৈরাচার, ফ্যাসিস্টের রক্তচক্ষু ভয় করে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে আজকে একটা কথা বলবো, ঈমান ইসলাম দুটোটা এক না ভিন্ন? ভিন্ন না? আমরা কালমা পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, মাদ্রাসায় দান খায়রাত করি, তাসবিহ তাহলিল করি, ওয়াজিফা করি, এগুলো হলো মুসলমানিত্ব। ঈমানের মর্তবা ইসলামের আরো অনেক উপরে। ঈমান আসার জন্য আল্লাহ, আল্লাহ রাসূলের মুহাব্বত দুনিয়ার সব মুহাব্বতের চাইতে অনেক 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 বেশি হওয়া লাগে। আল্লাহ, আল্লাহ রাসূলের মুহাব্বতের সামনে দুনিয়ার সমস্ত মুহাব্বতকে অনেক নিচে করা লাগে, চাপা দেওয়া লাগে। আর আল্লাহ, আল্লাহ রাসূলের মুহাব্বতকে অনেক আগে বাড়ানো লাগে। এই জন্য কোরআন মাজিদে আছে, ক্বালাতিল আ'রাবু আমান্না। নতুন মুসলমান কিছু গ্রাম্য লোক নবীজির দরবারে এসে বলে, আমরা ঈমান আনলাম। আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন কুলু আসলামনা। তোমরা ঈমান এনেছো বলিও না, ঈমান আরো অনেক দূরে যেতে হয়। ঈমান আসার জন্য আল্লাহ, আল্লাহ রাসূলের মুহাব্বত দুনিয়ার সবচেয়ে অনেক আগে রাখা লাগে। আল্লাহ, আল্লাহ রাসূলের চাহিদার সামনে দুনিয়ার সমস্ত চাহিদাকে নিচে চাপা দেওয়া লাগে। তখন দিলের ভিতরে ঈমান আসে। যেমন ইব্রাহিমের মধ্যে আসছিল, নমরুদ 6 মাস ধরে আগুন জ্বালাইছে। কয় মাস? ইব্রাহিমকে নিক্ষেপ করবে, তাওহীদের ঝান্ডা জমিনে লুটাইয়া দিবে, একত্ববাদের স্লোগান বন্ধ করবে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইব্রাহিম, আপনি যদি একমত হন, আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছেন, আমি এক ফু দেব, ফুর ছুটে নমরুদের সব আগুন নিবে, কোথায় গিয়ে সারকার হয়ে যাবে, আপনি অনুমতি দেন। মুহতারাম হাজিরিন, খুব লক্ষ্য করে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, জিবরিল, নমরুদের আগুন নিবানোর দরকার নাই, ফু দেওয়ার প্রয়োজন নাই। নমরুদের আগুন কি জ্বলতে দাও, যত বেশি পারক জ্বলুক। মনে রাখিও, আমি ইব্রাহিমের ভিতরেও একটা আগুন জ্বলতেছে। এটা হলো আল্লাহর মহব্বতের আগুন, আল্লাহর ইশকের আগুন, মারফত খোদাবন্দির আগুন আমি ইব্রাহিমের ভিতরে জ্বলতেছে। আজকে আমি পৃথিবীর মানুষকে দেখাইয়ে দেব, ইশকে ইব্রাহিমের আগুনের শক্তি আর পাওয়ার বেশি না নমরুদের আগুনের পাওয়ার বেশি। এগুলোর সামনে টিকতে পারে মুসলমান? টিকতে পারে? কখনো পারে না।
আসল দুনিয়ার এই সমস্ত জাগতিক দুনিয়ার অস্ত্র, সমর শক্তি, প্রশাসন এবং দলীয় ক্যাডার থাকবে। প্রত্যেক যুবক নিজের যৌবনকে আল্লাহর ইবাদতের জন্য রেডি করো। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবক, এই যৌবন দিয়ে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো। আমি আল্লাহর ফয়ুজাত, আনোয়ার কুদসিয়া এগুলো নিয়ে সবসময় বসবাস করেছি। এই মানুষ নামক এই নাফরমান নফসের ভিতরে সে আমার পিঞ্জরার ভিতরে এমন ভাবে আবদ্ধ। এই 3.5 হাত বড়ির দেহের ভিতরে ঢুকছি। এই দেহ তো আমাকে তোমার নৈকট্যতা থেকে হাজার হাজার গুণ দূরে সরাই ফেলছে। সে আমাকে এমন পিঞ্জরার ভিতরে আবদ্ধ করছে, আমি আহত, আমি ক্ষত বিক্ষত। সিনাকাহম সরহা সরহা আজফেরা তাবগুয়াম সরহ দরদে ইস্তিয়া। কথাগুলো বুঝতেছেন? আল্লাহওয়ালার সহমতের কথাটা। একটা ঘটনা কোট করি। সৈয়দুত তায়েফা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে তাসাউফ তরিকতের কিতাব, ইমদাদুল মুস্তাক। ইমদাদুল মুস্তাক আল্লামা আব্দুল ওয়াহাব আশ-শারানি আনোয়ার কুদসিয়া নামক কিতাবের মধ্যে লিখছেন, বাগদাদের সমস্ত ওলিদের সরদার ছিলেন হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। হাজার হাজার মুতাআল্লিকিন, মুহিব্বিন, মুরিদান, মুতাওয়াসসিলিন, সালিকিন ওনার দরবারে থাকত। চতুর্দিকে ওনার কাছ থেকে ফয়ুজাত নেওয়ার জন্য আসত। তো বাগদাদের বাজারের একটা কুত্তা অনেক দূরত্ব বজায় রেখে পিছনের পাওগুলো বিছাইয়া সামনের পাওগুলো এরকম দিয়া এক নজরে এক পলকে ওই হযরত জুনাইদ বাগদাদের দিকে তাকাই থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলির দিকে তাকাই থাকে। মুরিদান যারা আছে এরা আসার মধ্যে অনেক সময় গড়িমসি হয়, টাইম বে টাইম হয়, গ্যারাজির হয়, কিন্তু ওই কুত্তাটা এক মিনিটে এদিক সেদিক নেই। যে মাত্র বসে ওই মাত্র সে আইসা, কোনো কথা নেই, বার্তা নেই, জুনাইদ বাগদাদীর দিকে এভাবে তাকাই থাকে। গ্যারাজির নেই, আগে যাওয়া পরে আসা এগুলো নেই। তার ওয়াফাদারি, তার সততা এক পর্যায়ে তার লগে জুনাইদের এসপার মহব্বত হয়ে গেছে। বড় করি বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ আছে? বলেন আসেন, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। মনোযোগ না থাকলে এই কথা বুঝবেন না। আমি আপনাদেরকে অত্যন্ত পাক সাফ দিলওয়ালা মনে করে এই মকবুল এদারা, এই জাতীয় প্রতিষ্ঠান, যেখানে আল্লাহ ওয়ালাদের চোখের পানি পড়ছে, যেখানে ঘাম পড়েছে, যেখানে 24 ঘন্টা কাল আল্লাহ কাল রাসূলের দরস হয়, যেখানকার তেলাওয়াত, যেখানকার কোরআনে কারীমের সিহহাত তাজবীদ সারা বাংলাদেশে মশহুর। মাগরিবের নামাজ পড়াইছে দেখেন না, একদম সাদা সিধা, কিন্তু কোরআন কত সহি দেখছেন। আমি তো নামাজের ভিতরে আল্লাহু আকবার আমার বেসাখটা আওয়াজ আসে যাচ্ছে। এত সহি, এত বাতজবি, এত সিফাত, এত মখরত। আমরা তো টুনির পাগল, কিন্তু এত আল্লাহর কোরআন এত সুন্দর করে ভাব গাম্ভীর্য ভাবে রুহানিয়ত নিয়ে তেলাওয়াত, এটা এই মাদ্রাসার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলে। এই বর্তমান পটিয়া মাদ্রাসায় যে বড় বড় হাফেজ সাহেবরা আছেন, কয়েকদিন আগে হাফেজ আক্তার সাহেব দেখা হইল, উনি এখানকার উস্তাদ। আল্লাহু আকবার। এই মহিষকালীর কৃতি সন্তান। তো বলতেছি, এই জাতীয় ধারার মধ্যে কথাগুলো না বললে কোথায় বলবো? এগুলো তো বলার জায়গা নেই। আপনারা কি কষ্ট পাইতেছেন না কথা বুঝতেছেন? জুনাইদ বাগদাদীর সাথে এস্ত হয়ে গেছে মোহাব্বত। হযরত জুনাইদ তার ওয়াফাদারি আর তার সততা দেখে একদিন ওই কুত্তার দিকে রুহানি তাওয়াজ্জু দিয়ে দিলেন। ফয়ুজাতের আসর কুকুরের দিকে পড়ার কারণে দেখা গেল ওই কুত্তাটা যখন বাজারের অন্য কোথাও গিয়ে বসে
চতুর্দিকে 40টা কুত্তা চতুর্দিকে ঘিরাইয়া ওনার চেহারার দিকে এভাবে এক নজর থাকাই থাকে। সুবহানাল্লাহ বলবেন। আত্তার হুরু মে হু রাজি হু গসালি कुछ हाथ नहीं आता जुज़आ सफरगाही न किताबों से नवाजों से नजर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। ओ যুবক ভাইরা, একটা কুত্তা যদি আল্লাহওয়ালাদের সাথে থাকি দুনিয়াতেও যেমন ছিল জান্নাতেও তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসীদ। ও পৃথিবীর মানুষ জেনে রাখো, তোমরা যদি এটাকে নিকৃষ্ট প্রাণী বলে মনে করো, কিন্তু আমি আল্লাহর কাছে এত দামি। আমার যুবক মুমিনদের সাথে থাকার কারণে, হেদায়েত প্রাপ্ত মানুষদের সোহবতে থাকার কারণে, তাআল্লুক মা আল্লাহ ওয়ালা যুবকের দলের সাথে থাকার কারণে আমি আল্লাহ কোরআনে কারীম, এই কোরআনে কারীমের মধ্যে তার বসার কাইফিয়তটাও আমি আল্লাহ বর্ণনা করে দিলাম। সে 309 বছর পর্যন্ত কিভাবে বসা ছিল এটাও কোরআন শরীফে আছে না নাই? কথা বলার আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়া কালবুহু, তাদের কুত্তাটা বাসিতুন জিরাইহি, পিছনের গোলাকে এভাবে বিছাইয়া একদম গর্তের মুখে ওই যুবকদের পাহারাদারি করতেছিল, যুবকদের খিদমতে ছিল, যুবকদের লাগে মোহাব্বত ছিল, যুবকদের সাথে থাকার ব্যাপারে পাথর পাইছে, সরে যায় নেই, লাঠি পিটা করছে, পিছপটে নেই, সাবেত কদমি আর ইস্তেকামতের সাথে ছিল। আল্লাহু আকবার বলবেন না? এখন আসেন কোরআনে কারীম, কিচ্ছু বললে অনেক টাইম লাগবে। কোরআনে কারীম সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম। কেউ বলেছে ওই যুবক 3 জন ছিল। কয়জন? আল্লাহর ওলিরা বলে এই 3 জন, তার সংখ্যা বলেছে আল্লাহ পাক বলেন রাবিউহুম কালবুহুম। তোমরা 3 জন বললে কথা পরিপূর্ণ হবে না, চতুর্থ জন পাহারাদার কুত্তাও ছিল। দেখছেন? আর একদল বলা খামসাতুন, তারা 5 জন ছিল। আল্লাহ পাক বলেন সাদিসুহুম কালবুহুম, 6 নম্বরে তাদের লগে একটা কুকুর ছিল। ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম, কেউ কেউ বলে তারা 7 জন ছিল। আল্লাহ বলেন অর্ধেক কথা বলিল না, আধ্যাত্মিক কথা নফুস আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। 8 নম্বরে তাদের সাথে তাদের কুকুরটাও ছিল। कहने वाला ने अदब बताया, रब करीम ने कुत्ता को साथ लगा दिया। এই কুকুর দুনিয়াতেও ছিল, জান্নাতেও থাকবে। সুবহানাল্লাহ বলে এই কথাটা বুঝলেন? কথা বলেন, বুঝছেন আপনারা? অসুবিধা হইতেছে? এবার আল্লাহ পাক বলেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। ওই কুকুরটা যেন নিকৃষ্ট প্রাণী আল্লাহ ওয়ালাদের সোহবতে থাইকা দামি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন হে রাসূল, আপনিও আপনার নফসকে ওদের সাথে জমান,
আপনি ওদের সাথে অটলভাবে ইস্তেকামতের সাথে জমে থাকেন। মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল বিকাল আমি আল্লাহকে ডাকে। কাকে ডাকে? বড় করে বলেন কাকে? যারা সকাল বিকাল আল্লাহকে ডাকে, তাহাজ্জুদের সময় ওঠে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দিলে আসে আল্লাহর ভয়, জিকির করেছে নিরানায়, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে আল্লাহর নাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে। ও ভাই, এই সাগরের মধ্যে মাছ পানি ছাড়া আছে? কথা বলেন। পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, কুতুবে আলম, কুতুবুল আকতাব, আখেরি হায়াতে ডাক্তারের নিষেধ, হুজুর তাহাজ্জুদে উঠতে পারবেন না, তারপরেও হুজুর উঠে উঠিয়ে বলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। जैसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ते इबादत कर खुदाया। जैसे चाहे तू दी दुनिया की रफ़ात, हमें मस्ते हिदायत कर खुदाया। न अमरीका न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। न जर्मन से न जापा से हो निस्बत, हमें उस्साक़ काबा कर खुदाया। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, और अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। ডাক্তার বলে যে হুজুর আমি আপনারে নিষেধ করলাম না, আপনার হাড়ের অসুবিধা হবে। একদিন দুই দিন কিছু বলে নাই হুজুর, কিন্তু তাহাজ্জুদ ওঠা বন্ধ করেন নাই। ডাক্তারে কেমনে খবর পাইছে হুজুরকে মানা করে দিলেন, ও ডাক্তার তুমি আমারে না উঠতে বলো, কিন্তু যখন 3:30 পৌনে 4 বাজে যায়, আমার হামাসতে হাকিকি, আমার মওলায়ে হাকিকি প্রথম আসমানে আয়েশা আমার ডাক দেওয়া, আজিজুল হক আমি তোর ডাক শোনার জন্য আয়েশা গেছি, তুই আজ বিছানার মধ্যে কেমনে পড়ে রইলি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। নিশিরাতে শেষরাতে কিছু বান্দা কম্বলের আর ভালো করে ঠিক করে আরামের ঘুম ঘুমায়, আর কিছু বান্দা আছে যারা নিশিরাত হওয়ার সাথে সাথে অটোমেটিক তাদের পিঠ বিছনা থেকে আলোক হয়ে যায়। আল্লাহ ওদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي। হে রাসূল আপনি এমন কিছু মানুষের সাথে থাকবেন যারা দুনিয়া করে না, টাকা করে না, পথ করে না, বিবি বাল বাচ্চা করে না, তারা সকাল বিকাল আমি আল্লাহকে ডাকে। তাদের উদ্দেশ্য কি? জান্নাত নয়, জাহান্নাম থেকে মুক্তি নয়, ইউরিদুনা ওয়াজহাহু, তারা আমি আল্লাহর রাজামন্দি ছাড়া কিছু চায় না।
न दुनिया से न दौलत से न घर आबाद करने से तसल्ली दिल को आती है खुदा को याद करने से। अबे এই দুনিয়াতে অনেক কিছু করলাম, এই ছোট্ট স্প্যান অফ লাইফ, দুনিয়ার ঘূর্ণীয়মান চাকা, এখানে আমি অনেক কিছু করেছি। এখন একটু নিজের ইমানি নিসবতকে আল্লাহর সাথে করেন, নবীর সাথে আশকের সম্পর্ক কায়েম করেন, দিলের ভিতরে একটা হালত তারি হয়ে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ, হাসান হুসাইনের মতো যুবকের মতো এই বাংলার মানুষ আপনি যুবককে চিরস্মরণীয় করে রাখবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বড় করে করে আপনার সব কাজের মধ্যে সফলতা আছে, কিন্তু এদিকে যদি বিফল হয় আপনার সব সফলতা জিরো হতে দেরি লাগবে না। আর আল্লাহর সাথে আপনি সম্পর্ক ঠিক রেখেছেন, দুনিয়া আপনাকে কে কি বললো আপনার কোনো খবর নেই। ইনশাআল্লাহ দুনিয়ার মানুষ জিরো বললো, আপনি আল্লাহর কাছে জিরো হয়ে যাবেন। আগের যুগের আল্লাহ ওয়ালারা আল্লাহকে রাজি করার জন্য কি মুজাহাদা করছে, কি মেহনত করেছে, কি রিয়াজত করেছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম, আফগানিস্তানের বলখের বাদশাহ, আজিম সুলতানত, আজিম দেশের রাষ্ট্রের প্রধান, অত্যন্ত সুন্দর তিনি